আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে থিম এডিটিং সফটওয়্যার এলিমেন্টর দিয়ে কন্টেন্ট, স্টাইল এবং অ্যাডভান্স এর কাজ প্রফেশনালি করা যায়। চলুন আমরা প্রথমে আমাদের ওয়েবসাইটে প্রবেশ করি। ব্রাউজার ওপেন করলাম। এখানে আমাদের প্রথমে ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ফ্রিল্যান্সিং সার্ভিস .net/wp-admin। এখানে আপনাদের ইউজারনেম এবং পাসওয়ার্ড দিতে হবে। লগইন। এখন আমাদের ওয়েবসাইটের পেজে যেতে হবে। ফ্রিল্যান্সিং সার্ভিস বিডিতে প্রবেশ করলাম। এখন আমরা দেখব কিভাবে থিম এডিটিং সফটওয়্যার এলিমেন্টর দিয়ে কাজ করতে পারি। এই পোর্টফোলিওতে ক্লিক করলাম। ওকে। এখন এডিট উইথ এলিমেন্টর সফটওয়্যারের ভিতরে প্রবেশ করলাম। জাস্ট একটু সময় নেবে। ওকে। এখন আপনি প্রথমে আপনার এই নামটা আপনি পরিবর্তন করতে পারেন। আমরা উপরে ক্লিক করলাম। এখানে দেওয়া আছে অ্যাক্টিং অ্যান্ড ফ্রিল্যান্সিং সার্ভিস। এখানে আপনি অন্য কিছু দিতে পারেন, যেমন কেটে অন্য কিছু দিতে পারেন, যেমন অ্যাক্টিং অ্যান্ড হোস্টিং দিতে পারেন, কিন্তু আমি অ্যাক্টিং অ্যান্ড ফ্রিল্যান্সিং সার্ভিসটা দিব। অ্যাক্টিং অ্যান্ড ফ্রিল্যান্সিং সার্ভিস দিলাম। এখন আমরা আছি কন্টেন্টের মধ্যে। এখান থেকে এখানে যে লেখা লিখলাম আমি অ্যাক্টিং অ্যান্ড ফ্রিল্যান্সিং সার্ভিস, আপনি এই লেখার মধ্যে একটা লিংক দিতে পারবেন। এই জন্য আমরা এই লিঙ্কে ক্লিক করলাম। এখন আমাদেরকে লিংক দিতে হবে। ইউটিউব অথবা ফেসবুক অথবা ইনস্টাগ্রাম যে কোনো লিঙ্ক দিতে পারেন আপনি। আমি ইউটিউবে প্রবেশ করলাম। আমি একটা ইউটিউব লিঙ্ক দিব। ওকে। আমার ইউটিউব চ্যানেল নেমটা সার্চ দিব। SBD। এটা আমার ইউটিউব চ্যানেল ফ্রিল্যান্সিং সার্ভিস বিডি। এই লিঙ্কটা আমি ওইখানে দেব। ওকে, পেস্ট। আপনি চাইলে লিঙ্কটা দিয়ে এখানে সিটিং গিয়ার বক্স থেকে ওপেন ইন নিউ উইন্ডো টিক মার্ক করে দিতে হবে। HTML ট্যাগ আপনি চাইলে এটা বড় ছোট করতে পারবেন। আমার S2 আছে, S1 করে দেখবেন, বড় ছোট করতে পারবেন। S4 চেঞ্জ হচ্ছে না, একটু বড় ছোট করতে পারবেন। ওকে, আমি S2 দিয়ে রাখলাম। ওকে, এখন পাবলিশে ক্লিক করতে হবে। আমি কিন্তু এই ফ্রিল্যান্সিং সার্ভিসের দেখেন এই লেখাটার মধ্যে মাউস ধরলে কিন্তু তীরের মতো দেখা যাচ্ছে, আর এই লেখাটার মধ্যে মাউস ধরলে কিন্তু হাতের মতো দেখাচ্ছে। এখানে আমি লিঙ্ক দেওয়ার কারণে হাতের মতো লেখা শো করতেছে। এখানে ক্লিক করলে নিয়ে যাবে আমার ইউটিউব চ্যানেলে। চলুন দেখে নেওয়া যাক। নতুন একটি ওয়েবসাইট পেজ খুলে নেই।
আমি এখন পোর্টফোলিও দেখি আমার লিঙ্কটা কাজ করতেছে কিনা। এই ফ্রিল্যান্সিং এ ক্লিক করলাম। দেখুন আমি যে লিঙ্কটা ওই লেখাটার উপরে দিয়েছি সেটা ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা শো করছে। ওকে কেটে দিলাম। এরপর জাস্ট পাবলিশ। এরপর আপনি কন্টেন্টের পর আসবেন স্টাইল। আপনি যে কন্টেন্ট লিখছেন বা যে কন্টেন্ট, এই কন্টেন্টের স্টাইলটা আপনি পরিবর্তন করে দিতে পারেন। অ্যাক্টিং অ্যান্ড ফ্রিল্যান্সিং সার্ভিস, এই কন্টেন্টের স্টাইলটা আপনি পরিবর্তন করে দিতে পারেন। প্রথমে আছে অ্যালাইনমেন্ট। আপনি এটা যে কোনো সাইডে নিয়ে যেতে পারেন। অ্যালাইনমেন্টের মাধ্যমে যে কোনো সাইডে নিয়ে যেতে পারেন, ডানে বামে মাঝে। দেখুন আমি ক্লিক করতেছি, পরিবর্তন হচ্ছে। আমি এটা মাঝে মাঝে রাখলাম। তারপরে আপনি এটা কালার দিতে পারবেন। আমার কিন্তু একটা কালার আছে, আমি এটা অন্য কালার নিতে পারি। যে কোনো একটা কালার দিতে পারেন। এই কালার, যে কোনো কালার দিতে পারেন। আমি এই কালারটা দিয়ে রাখলাম। ওকে, তারপর টাইপোগ্রাফিতে আপনি ফ্যামিলি ডিফল্ট অবস্থায় থাকবে। তারপরে ফ্যামিলি আপনি যে কোনো লেখার পরিবর্তন করে দিতে পারেন। রিয়াল, তারপরে ট্রান্সফর্ম, বিভিন্ন লেখার ফন্ট আছে, সেই ফন্টগুলো আপনি দেখতে পারেন। ওকে, তারপরে আপনি লেখার সাইজ ছোট বড় করতে পারেন। এখান থেকে লেখার সাইজ আপনি ছোট বড় করে দিতে পারেন। আমি লেখার সাইজ 17 দিয়ে দিলাম। ওয়েট ওয়েট আপনি লেখাটা চিকন অথবা মোটা করতে পারেন ওয়েটের মাধ্যমে। দেখুন আমার লেখাটা চিকন হয়ে গেছে। এক্সট্রা লাইট করতে পারেন, তারপরে মোটা করতে পারেন। ওকে, আমি এটা ডিফল্ট অবস্থায় রাখলাম। তারপর স্টাইল, তারপর ট্রান্সফর্মের মাধ্যমে আপার কেস লোয়ার কেস করতে পারেন, ক্যাপিটালাইজ করতে পারেন, সব বড় হাতের করতে পারেন। আপার কেস সবগুলো বড় হাতের হয়ে যাবে, লোয়ার কেস সবগুলো ছোট হাতের হয়ে যাবে। ক্যাপিটালাইজ সব ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের হবে। জাস্ট আমি শুধু ডিফল্ট করে রাখলাম। স্টাইল ডিফল্ট, আপনি কি ধরনের স্টাইল দিতে চান, অবলিক, ইটালিক, চাইলে আপনি ইটালিক দিতে পারেন, অবলিক দিতে পারেন। আমি ডিফল্ট করে রাখলাম। ডেকোরেশনে আপনি আন্ডারলাইন দিতে পারেন প্রত্যেকটা লেখার নিচে, ওভারলাইন দিতে পারেন, লেখার উপরে লাইন দিতে পারেন, লাইন থ্রু দিতে পারেন, লেখার মাঝ বরাবর দাগ দিতে পারেন। আমি ডিফল্ট করে দেখলাম। লাইন হাইট, আপনার এই লেখা থেকে এই লেখার দূরত্ব কতটুকু হবে এখান থেকে করে দেওয়া যাবে লাইন হাইটের মাধ্যমে। তারপরে লেটার স্পেসিং,
লাইন হাইট, তারপরে লেটার স্পেসিং, একটা লেটার অক্ষর থেকে আরেক লেটার অক্ষর দূরত্ব কতটুকু হবে এখানে বোঝা যাবে। দেখুন লেখার অক্ষরগুলো কিন্তু এখানে পরিবর্তন একটু ফাঁকা স্পেসিং নিয়ে শব্দটা পড়ানো হচ্ছে। যদি কাছাকাছি করতে পারেন লাইন স্পেসিং এর মাধ্যমে। ওয়ার্ড স্পেসিং, ওয়ার্ড স্পেসিং হচ্ছে একটা ওয়ার্ড থেকে একটা ওয়ার্ডের দূরত্ব কতটুকু হবে, এটা ওয়ার্ড স্পেসিং এর মাধ্যমে করতে পারেন। আমি যদি এটা দিয়ে দেখাই আপনাদের বুঝতে পারবেন। এটা দিয়ে দেখাচ্ছি, স্টাইল, টাইপোগ্রাফি, টাইপোগ্রাফি থেকে লাইন স্পেসিং, লাইন হাইট, দেখুন কোন জায়গায় পরিবর্তন হচ্ছে। দেখুন সেটা কিন্তু উপর থেকে নিচে, এখান থেকে নিচে একটা মনে করেন ফাঁকা জায়গা তৈরি হচ্ছে, আর যদি ওদিকে দিয়ে দিচ্ছি দেখেন উপর দিকে চলে যাচ্ছে। লাইন হাইট হচ্ছে উপর লাইন থেকে নিচের লাইনের হাইট কতটুকু হবে, কতটুকু স্পেস ফাঁকা থাকবে এটা বোঝাচ্ছে। লেটার স্পেসিং, লেটার স্পেসিং হচ্ছে একটা লেটার থেকে একটা লেটার দূরত্ব কতটুকু হবে, এই অক্ষরগুলো আছে, এই অক্ষরগুলো একটা অক্ষর থেকে একটা অক্ষরের দূরত্ব কতটুকু হবে, এটা হচ্ছে লেটার স্পেসিং। এরকম দিয়ে দিলাম। তারপরে আছে ওয়ার্ড স্পেসিং, এই ওয়ার্ডটা থেকে এই ওয়ার্ডটা দূরত্ব কতটুকু হবে, এটা হচ্ছে ওয়ার্ড স্পেসিং। চাইলে বেশি ভাগ করতে পারেন, চাইলে কম স্পেসও নিতে পারেন। ওকে, এটা হচ্ছে আমাদের স্টাইলের কাজ। এরপরে আমরা যাব অ্যাডভান্সে। চলুন আমরা দেখি নিই অ্যাডভান্স। অ্যাডভান্সে প্রথমে আছে মার্জিন। দেখুন এইখানে দুইটা ঘর আছে, এখানে একটা ঘর আছে, এখানে একটা ঘর আছে। এই ঘরের মধ্যে যে লেখাটুকু পরিবর্তন হবে, আচ্ছা আমি এটা দিয়ে দেখাচ্ছি আপনাদের, এই ডিসক্রিপশনটা দিয়ে দেখাচ্ছি। ডিসক্রিপশন নিয়ে আসলাম, এখান থেকে অ্যাডভান্স, এখানে দুটো ঘর দেখা যাচ্ছে, এখানে একটা ঘর, এখানে একটা ঘর। এই ঘরটার নাম হচ্ছে মার্জিন। মার্জিনের মধ্যে আমরা যদি এখানে কাজ করি এই ঘরটার মধ্যে কোনো পরিবর্তন আসবে, আর এই ঘরটা আমরা যদি পেডিং এর মধ্যে কোনো কাজ করি এই ঘরটার মধ্যে পরিবর্তন আসবে। এখন দেখি আমরা মার্জিনের মধ্যে কাজ করব। দেখুন লেখাগুলো কিন্তু ওই ঘরটার মধ্যে পরিবর্তন হয়ে যাচ্ছে, শুধু ওই ঘরটার মধ্যে পরিবর্তন হয়ে যাচ্ছে। লেখা কিন্তু ডানে বামে উপরে নিচে সব দিকে সমানভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে, এই কারণ হচ্ছে আমাদের লিঙ্ক আপ করা আছে। লিঙ্ক আপটা অফ করে দিতে, লিঙ্ক আপটা অফ করে দিতে হবে। ওকে আমি অফ করে দিলাম। এখন দেখুন আমি যদি ডাইনে করে ডাইনে হবে, বামে করে বামে হবে, রাইটে করলে রাইট দিক দিয়ে চলে যাবে। এখন রাইট দিক দিয়ে চলে যাচ্ছে, লেফটে করলে লেফট দিক দিয়ে লেখাটা, বাম দিকে লেখাটা চলে যাবে। ওকে, এটা কিন্তু মার্জিন হচ্ছে এই ঘরটার ভিতরেই লেখাগুলো সব পরিবর্তন হচ্ছে, এটা হচ্ছে মার্জিনের কাজ। পেডিং সমস্ত ঘরের মধ্যে, এই বড় ঘরটার মধ্যে লেখা, এই বড় ঘরটার মধ্যে লেখাগুলো ডানে বামে করা যাবে, এটা হচ্ছে পেডিং এর কাজ। পেডিং দেখি অনেক পেডিং একটু বাড়াই দেখি, টপে একটু বাড়াইতেছি। দেখুন আমাদের লিঙ্ক আপ করা আছে, লিঙ্ক আপটা বন্ধ করে দিলাম, করে দিলাম। আমরা একটু উপরের দিকে নেব, এই লেখার থেকে এই লেখার দূরত্ব কতটুকু থাকবে করে দিলাম, একটু নিচে নামাই দিলাম। এরকম করে আপনার ডানে বামে নিতে পারেন। দেখুন লেখাটা এখন নামে যাচ্ছে, কিন্তু আবার লেখাটা এরকম করে আপনি ডানেও নিতে পারেন, এরকম করে ডানে নিতে পারেন। ওকে, হোয়াইট আপনি 100% করে দিতে পারেন, ইনলাইন করতে পারেন, কাস্টম করে দিতে পারেন।
জাস্ট ডিফল্ট করে রাখলাম আমি। আপনি অ্যালাইন সেলফ লেখাগুলো কোন দিকে নিতে পারেন, নিবেন ডাইনে না বামে না মাঝে, এখান থেকে একবারে করতে পারেন, এখান থেকে অ্যালাইনের মাধ্যমে করতে পারবেন। অর্ডারে ক্লিক করে এভাবে করতে পারবেন, উপরে নিচে কাস্টম করতে পারবেন, কাস্টম অর্ডার, সাইজ দেখুন 9 করে রাখলাম, পজিশন অ্যাবসলিউট করতে পারবেন, ফিক্স করতে পারবেন। এই পজিশনটা যদি আপনি অ্যাবসলিউট করে দেন এটা লস রাখা যাবে না, পজিশন যদি ফিক্স করে দেন আর লস রাখা যাবে না। ফিক্স আমি ফিক্স করবো না, ডিফল্ট অবস্থা রাখবো।